পল্লীগ্রামের শেষ প্রান্তে এক পুরনো চৌধুরী বাড়ি। মানুষজন বলে সেই বাড়িতে রাতে কেউ ঢুকতে পারে না, একবার ঢুকলে আর ফেরা যায় না। ১৯৯৫ সালে বাড়িটা পরিত্যক্ত হয়। তখন থেকে রাতের বেলা কুকুরগুলো ওই পথ মারায় না। এক রাতে গ্রামের দুই যুবক, রনি আর সোহেল, মদ খেয়ে চ্যালেঞ্জ নিল কে আগে চৌধুরী বাড়ির ছাদে গিয়ে লাল কাপড় ছুঁয়ে আসতে পারে। রাত ১২টা, চাঁদ ঢাকা, দুইজন টর্চ হাতে ঢুকল। ভিতরে ঢুকেই টের পেল কেমন একটা পচা গন্ধ, যেন বহুদিনের পুরনো কিছু মরা প্রাণীর দেহ লুকানো আছে। ঘরের দেয়ালে কালো হাতের ছাপ, মেঝেতে ছিন্ন পোশাকের টুকরো। হঠাৎ উপরের ঘর থেকে টুপটুপ শব্দ, পানি পড়ার মতো, কিন্তু সাদা আলোর মতো চকচক করছে। সোহেল সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। রনি পিছনে তাকিয়ে থাকে। হঠাৎ সোহেল চিৎকার করে ওঠে, "রহ রহ রহ রনি, পেছনে তাকাস না!" কিন্তু রনি কৌতূহল সামলাতে না পেরে পিছনে তাকাতেই দেখতে পায় লম্বা এক নারী। মুখ নেই, শুধু ফাঁকা গহ্বরের মতো। হাত লম্বা, মেঝে পর্যন্ত নেমে গেছে। তার সাদা শাড়িতে লাল রক্তের ছোপ। নারীটি রনির দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। রনি দৌড়াতে চায়, কিন্তু পা চলতে চায় না। ঠান্ডা বাতাসে গায়ের লোম দাঁড়িয়ে যায়। হঠাৎ সে টের পায় তার গলার ওপর কারোর বরফ ঠান্ডা হাত। সোহেল ছাদে গিয়ে দেখে লাল কাপড় উড়ছে। সে কাপড়টা ধরতে গিয়ে দেখে সেটা আসলে মানুষের চামড়া। একসাথে দুই বন্ধুর শেষ চিৎকার রাতের অন্ধকার ভেদ করে বের হয়। তারপর আর কোনো শব্দ পাওয়া যায় না। পরের দিন সকালে গ্রামের কিছু লোক তাদের খুঁজতে এসে দেখে বাড়ির ভিতরে ছিন্ন বিচ্ছিন্ন পোশাক আর দেয়ালে রক্ত দিয়ে লেখা, "আমি এখনো ক্ষুধার্ত।"